সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শখের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি একটি ছোটোখাটো ভিডিও নিয়ে আসলাম। তো চার্জার, ডিসি পেন যেগুলো আছে এগুলার মোটর নিয়ে একটু সাধারণ আলোচনা করব। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আজকে মূলত আমি কোনো এক্সপেরিমেন্ট করব না, শুধু আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যা বুঝি সেইটুকু বলতে যাব। তো এখানে আপনার ছোটো থেকে 16 ইঞ্চি পেনের ডিসি মোটর পর্যন্ত রয়েছে। তো প্রথমে যদি ছোটো মোটরটার কথা বলি, এটি হচ্ছে একবারে সবচেয়ে ছোটো বলতে চার্জার ফ্যানের জন্য। এই মোটরটা সচরাচর বেশি একটা পাওয়া যায় না। এই হ্যান্ড ফ্যান যেগুলো আছে ওইগুলোতে এই মোটরটা থাকে। ওই মোটরটা কিন্তু অনেক ভালো, অল্প পরিমাণ চার্জ খায়। তো এটা দিয়ে আপনারা ফ্যান তৈরি করলে ব্যাকআপের জন্য খুবই ভালো পাবেন। এরপরে যদি আসি, এই যে মোটরটা, এটা বাজারে আসছে 2-3 বছর হবে। এটা আসলে ছোটও না বড়ও না, এটা 4 ভোল্টের মোটর। এটাও অল্প পরিমাণ চার্জ খায়। এটা দিয়ে এখন এই যে আমার সামনে যে পাখাগুলো দেখতে পাচ্ছেন, এই মোটরটা দিয়ে অনেকগুলো ফ্যান বাজারে এসেছে, বাংলা ফ্যান। তো এটা দিয়ে আপনারা বানাতে পারেন, এটা ভালো স্পিড পাওয়া যায়। তারপরে যদি আসি একটু অন্যরকম মোটর, এই মোটরটা আপনারা চিনবেন কিনা জানি না। এটা হচ্ছে দেখে মনে হবে আপনাদের 4 ভোল্টের মোটর, কিন্তু এটি আসলে 4 ভোল্টের মোটর না, এটি হচ্ছে 12 ভোল্টের মোটর। দেখুন, এটাকে ভাইডা মোটর বলে এটাকে। এটা 12 ভোল্টের, এটা ছোটো মোটর কিন্তু 12 ভোল্ট। এটা আমি দেখেছি এটা খুবই কম এম্পিয়ার টানে। আপনারা যারা 12 ভোল্টের গাড়িতে যে ছোটোখাটো ফ্যানগুলো আছে, যেগুলো আপনারা দেখতে পারবেন অনলাইনে বিক্রি হয়, ওই ফ্যানগুলোতে কিন্তু ওই মোটরগুলো থাকে। 12 ভোল্টের মোটর খুবই ভালো। এটা আপনারা সব জায়গায় পাবেন না। তো চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে অনেক মোটর আছে, আপনাদেরকে দেখাতে পারি। দেখুন, আমার কাছে কিন্তু ওই মোটর 12 ভোল্টের ছোটো মোটরটা আছে এবং অন্যান্য মোটরগুলো আছে। তো ভিউয়ার্স, আমি মোটরটা দেখিয়ে তো আবার ভিডিওতে চলে আসলাম। এই মোটরটা হয়তো আপনারা চেনেন, এটা হচ্ছে 6 ভোল্টের মোটর। এটা এখন আপনারা অনেক ফ্যানেই দেখতে পারবেন। আমি যদি একটি ফ্যান দেখাতে যাই আপনাদেরকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফ্যান চলতেছে। এই ফ্যানটাতে মূলত ওই মোটরটা ব্যবহার করা হয়েছে। এটি 6 ভোল্টের মোটর, তো অল্প পরিমাণ চার্জ টানে এবং লো স্পিড, এতটা হাই স্পিড না। তো এর পাশাপাশি যদি যে মোটরটা আছে এটা যদি দেখাতে চাই, এটা হচ্ছে 6 ভোল্টের মোটর, এটা হচ্ছে হাই স্পিড মোটর। আপনারা দেখেন, এটা আপনারা মোটরটা সামনে দেখলে হয়তো চিনবেন না, কিন্তু মোটরের পেছনের অংশটা দেখলে আপনারা চিনতে পারবেন। এটা দুটোই কিন্তু 6 ভোল্টের মোটর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা পেছনটা দেখলে বুঝতে পারবেন যে এটা স্টিলের, পেছনটা দেখবেন স্টিল দিয়ে খাবারটা দেওয়া। এটা যে হচ্ছে আপনার হাই স্পিড মোটর, এবং হাই স্পিড মোটরের আপনার শেপটা দেখবেন একটু খাটো। তো যাই হোক বন্ধুরা, এই মোটরটা হাই স্পিড হয় ঠিক আছে, কিন্তু এই মোটরটা আপনার অধিক পরিমাণে চার্জ খায়। এটা চালাতে গেলে আপনার ব্যাটারি হয়তো, আপনি যদি 3.7 ভোল্টের যে মোবাইল ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি আছে এগুলো যদি চালান, হয়তো 20 মিনিট বা 15 মিনিট ব্যাকআপ দিবে,
কারণ এটা আপনার ভিতরে অনেক মোটা কয়েল দেওয়া, এটা অনেক চার্জ খায়। তো আমি যেটা মনে করি এটা দিয়ে আপনারা ফ্যান না বানানোই ভালো। এটা অনেক এম্পিয়ার নেয়। তো আমি পরবর্তী ভিডিওতে আপনার কোন মোটরে কত এম্পিয়ার লোড নেয় তো এটা নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এখন আমি আসবো 12 ভোল্টের মোটরে। বা এই যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 12 ভোল্টের মোটর এবং এটিকে বলে মূলত 555, অনেকেই 555 মোটর বলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যা বুঝি, এই মোটরটা আসলে ফ্যান চার্জার ফ্যান বানানোর উপযোগী। কারণ এই মোটরটা পাকাও ভালো, 5.5 ইঞ্চি পাকা লাগানো যায় এবং এটা অল্প পরিমাণ চার্জ টানে, খুবই কম এম্পিয়ার। এটা গাড়িতে মূলত নোয়া ফ্যানগুলা, যে চার্জারের যে নোয়া ফ্যানগুলো আছে ওই মোটরটা দিয়ে কিন্তু তৈরি। তো আপনারা চাইলে এই মোটরটা দিয়ে বানাতে পারেন যদি 12 ভোল্টের চার্জার ফ্যান বানান। তো এই মোটরটা ভালোই চার্জার ফ্যানের জন্য। যাই হোক বন্ধুরা, আমরা এবার যাব 12 ভোল্টের মধ্যে সবচেয়ে বড় মোটর। এটা হচ্ছে আপনার 77 যে 5 মোটর, ওইটার পরিবর্তে এই মোটরটা। আসলে এটা অনেকেই 775 মোটর বলে বিক্রি করে, এটি কিন্তু 775 মোটর না। এটা 775 মোটরের সমান মডেল, এখানে লেখা আছে 775 মোটর, কিন্তু এটা আসলে 775 মোটর না। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 16 ইঞ্চি ফ্যানের মোটর। এটাতে কিন্তু আপনারা আপনার যে জালি ফ্যানগুলো আছে, চার্জার ফ্যানগুলো আছে, ওই বড় পাখা ব্যবহার করতে পারবেন। এবং এই মোটরটা কিন্তু অল্প পরিমাণ চার্জ টানে। এটা কারণ এটার ভিতরে আপনার অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে বাঁধা। তো এই মোটরটা দিয়ে আপনারা চার্জার ফ্যান বানাতে পারেন। এটা অল্প পরিমাণ চার্জ টানে এবং এটার স্পিডও মোটামুটি ভালো আছে, ওজনও মোটামুটি ভালো আছে। তবে এটা 775 মোটর না, অনেকেই 775 মোটর বলে। আর আরেকটা জিনিস পাশাপাশি বলতে চাই, 775 মোটর দিয়ে আপনারা কখনো ফ্যান বানাতে যাবেন না, কারণ ওইটাও অধিক পরিমাণ চার্জ টানে। আপনার হয়তো 20 মিনিটে আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে। তো আমার একটি ইউটিউব চ্যানেল ছিল আগে, তো মোবাইল নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি চ্যানেলটি আসলে পাসওয়ার্ড এগুলো ভুলে গেছিলাম। তো আজকে আমি নতুন ভিডিও করলাম। তো আপনারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমি আসলে শখের ইলেকট্রনিক, আমি আসলে শখের বসেই ভিডিওগুলো করে থাকি। আমার নিত্য নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করি আমি। তো এর পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসব, কোন মোটর কত এম্পিয়ার চার্জ টানে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ছোটো ফ্যানের যে পাখাগুলা, এই চার্জার ফ্যানের যে পাখাগুলা দেখতে পাচ্ছেন। তো কোন মোটর দিয়ে এবং কোন পাখা দিয়ে কেমন বাতাস হয়, কেমন লোড নিতে পারে, তো সেগুলোর উপরে আমি একটি ভিডিও নিয়ে আসব। তো আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।